কম টাকায় এত কিছু পেয়ে যাব সিরিয়াসলি ভাবিনি। এবার তোমাদেরকে দেখাবো রাতের আলোয় ভিক্টোরিয়া কত সুন্দর দেখতে লাগে। কারণ আমি এই দোকানে এসেছি, সামনে ভীষণ সুন্দর পিন্টারেস্ট স্টাইলের, দেখো আলমারিটা একটু ফাঁকা হয়ে গেছে সেই কারণে। একটা কথা বলছি তোমাকে, আমার না লাফাতে লাফাতে গিফট নিতে যাওয়ার কোনো দরকার নেই, কেমন? কারণ আমি ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় যতটা আর্ন করি সব কিছু আমি নিজের পছন্দ মতন সেই টাকায় বানিয়ে নিতে পারি। তাই তোমাদের প্রতিদিন বিজনেস রিলেটেড ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই আমার ডিডি স্কোয়াডরা বোর হয়ে গেছে, কারণ আমার ডিডি স্কোয়াডদের সবসময় নতুন নতুন কিছু পছন্দ, আর আমারও নতুন নতুন কিছুই পছন্দ, নতুন নতুন ভিডিও দেওয়া পছন্দ। তো সেই কারণে আজকে কোনো রকম কোনো কাজের ভিডিও নয়, কোনো রকম কোনো বিজনেসের ভিডিও নয়, আজকের ভিডিওটা শুধু মজার। কারণ আজকে আমি তোমাদের সাথে কিছু মানে আর কি, আমি একটু কাজে যাচ্ছি, তারপর ওখান থেকে প্ল্যান আছে আমার একটা জায়গায় যাবার। তো সেটা কোথায়, সেটা ভিডিওতে থাকতে থাকতেই তোমরা বুঝতে পারবে। তো সেই কারণে আজকের ভিডিওটা আমি অন না করলেও চলতো, যেহেতু আমি কাজে যাচ্ছি, বাট আমি অন করলাম কারণ একটা প্ল্যান আছে। তো সেই প্ল্যানটা যদি সাকসেস হয় দেন তাহলে মানে দেখো, যখন ভিডিওটা অন করেছি তার মানে প্ল্যানটা আমাকে সাকসেস করতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা অন করি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিসকভার দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 3টে, বেরোনোর কথা ছিল 1:30টায়, কিন্তু আমার এই কাজ ছিল প্লাস ক্রাফটের কাজ ছিল, সমস্ত কিছু রেডি করে দেন আমি এখন বেরাবো। আর এই যে আমার অর্ডার নিতে আসবে, আমি তো থাকবো না, তো সেই কারণে আমি দিতে পারবো না। তো তার বদলে আমার মা বা অন্য কেউ দিয়ে দেবে, মাই দেবে, মাকেই বলে গেছি, মা দিয়ে দেবে, অসুবিধে নেই। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, প্লিজ তোমরা যখন হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি নিতে আসবে তখন আমার জন্য কিছু নিয়ে এসো না। কারণ আমার বড্ড খারাপ লাগে যে তোমরা আমার থেকে জিনিসও নিয়ে যাও প্লাস আমার জন্য গিফট নিয়ে আসো। হ্যাঁ, তোমরা ভালোবাসো সেই জন্য এগুলো করো ঠিকই, কিন্তু এরকম নিয়ে একটা ভিডিওতে কমেন্ট এসছে যে আমি নাকি লাফাতে লাফাতে গিফট নিতে চলে যাই। একটা কথা বলছি তোমাকে, আমার না লাফাতে লাফাতে গিফট নিতে যাওয়ার কোনো দরকার নেই, কেমন? কারণ আমি ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় যতটা আর্ন করি সব কিছু আমি নিজের পছন্দ মতন সেই টাকায় বানিয়ে নিতে পারি। তাই তোমাদের থেকে আমার নেবার কোনো রকম কোনো প্রয়োজন নেই। যেহেতু তোমরা আমাকে ভালোবাসো, আর মানুষের কাছে মানুষ এলে খালি হাতে আসে না, আমিও কারোর কাছে গেলে আমিও খালি হাতে যাই না। তো দ্যাটস ওয়াই তোমরা নিয়ে আসো, তোমরা আমাকে ভালোবাসো, তো সেটা আমি সেটা আমি রেসপেক্ট করছি। আর তোমাকে বলছি কি, তোমার প্রোফাইলের নাম SDN বা SND সামথিং এরকম কিছু, দেখতে পারলে নেক্সট টাইম আমি অবশ্যই ভিডিওতে মেনশন করব। আমার কোনো হ্যাংলামোর মতন ফিট ये जवानी तो इश्क होता है, আমার কোনো হ্যাংলামোর মতন ছুটে ছুটে গিফট নেওয়ার দরকার পড়ে না। আমার আজ অব্দি মনে পড়ে না আমি ছোট থেকে বাবার কাছে কিছু আবদার করেছি বা বাবার কাছে কিছু গিফট চেয়েছি। তো দ্যাটস ওয়াই ফ্যামিলি মেম্বারের থেকেও কখনো কিছু চাইনি, তাই তোমাদের থেকেও আমার গিফট নেওয়ার জন্য লাফালাফি করার কোনো প্রয়োজন পড়ে না। আর আমি খুব ভালো করেই জানি তুমি সেই মানুষটা, যেই মানুষটা আমার বিষয়ে সমস্ত কিছু জানো, ফেক অ্যাকাউন্ট খুলে তুমি কমেন্ট করছো। একটা কথা বলছি, মানুষের বিশ্বাস না রাখতে পারলে তার সাথে কথা বলো না, তাও ভালো, কিন্তু তার সিক্রেট বিষয়গুলো, যে তোমাকে অনেক ভেবেচিন্তে কথা বলেছে, অনেক কিছু শেয়ার করেছে, সেগুলো লোক সমাজে ছড়িয়ে বেরিও না, কেমন? তো যাই হোক, বাদ দাও, আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরাবো। তো যা যা হয় ডেফিনেটলি শেয়ার করব, আর আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। প্ল্যানেটে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমার মনে হলো যে একটু স্ট্যান্ডার্ডে আসা উচিত, কারণ আলমারিটা একটু ফাঁকা হয়ে গেছে সেই কারণে। তো এসছি ওয়ান পিস কিনতে, জাস্ট বেসিক কয়েকটা ওয়ান পিস কিনবো, কিন্তু যেই দোকান থেকে নিই সেই দোকানে সেভাবে কোনো রকম কোনো ওয়ান পিস নেই। তো এই জন্য জিন্সের কাউন্টারে এলাম, দেখা যাক যদি জিন্স ভালো লাগে কিনবো, নয়তো কিনবো না। আর একটা জুতো কিনেছি, দেখাই, এই জুতোটা আমি জুডিও থেকে কিনেছি। আমি প্ল্যানেট আসবো আর জিন্স কিনবো না, এটা হতেই পারে না, বিকজ আমি কিন্তু ওরকম ব্যাগি টাইপের জিন্স খুব একটা পছন্দ করি না। যখন আমি মোটা ছিলাম তখনও আমি স্কিনি জিন্স পরতাম, তারপর যখন একটু স্লিম হলাম তারপর ব্যাগি পরতাম, বাট এখন একদম ঠিকঠাক আছি। তো এখন আমি স্কিনি জিন্সই পরি। এই যে এখানে আমি এত কটা জিন্স নিয়ে নিয়েছি, জাস্ট এগুলো ট্রায়াল দেবো বলে।
আর তোমরা যদি আমাকে ট্রাস্ট করো আর কলকাতা থেকে যদি কেউ শপিং করে থাকো, মানে এসপ্ল্যানেডে যদি আসো, তাহলে সিরামের ট্রাস্ট নিতে অবশ্যই একবার এসো। সিরামের এটা বোধহয় মানে নিচতলাটায় না, बेसमेंट কি মেন बेसमेंट बेसमेंट বেসমেন্ট बेसमेंट है शॉप नंबर 105 ट्रस्ट मी 105। আমি প্রমোশন করাচ্ছি না, আমি কিন্তু এখান থেকে জিন্স নিই, আমার যত জিন্স সব এখান থেকে। আর এই আঙ্কেলের থেকে, মানে এই আঙ্কেল যখন যখন এইখানে কাজ মানে এখানেই থাকে, তো আমি এনার থেকে জিন্স নিই ভীষণ ভালো। এইটাও কিন্তু আমার এখান থেকেই নেওয়া, এখান থেকে না মানে সিরাম থেকে নেওয়া, অন্য একটা শপ থেকে। এই একটা ট্রাই করলাম এই জিন্সটা এই টপটার সাথে। এই ড্রেসটা আর ভালো লেগেছে। আমার ওই দোকানে কিছু পছন্দ হয়নি, সেই কারণে আমি এই দোকানে এসেছি। সামনে ভীষণ সুন্দর পিন্টারেস্ট স্টাইলের, দেখো। এতদিন তোমরা দিনের আলোতে ভিক্টোরিয়াকে দেখেছো, এবার তোমাদেরকে দেখাবো রাতের আলোয় ভিক্টোরিয়া কত সুন্দর দেখতে লাগে।